আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন আরেকটি ভয়াবহ দিনের ঘটনা নিয়ে হাজির হলাম। ঘটনাটি আমার নিজের সাথেই ঘটেছে এবং এখনো ঘটতেছে। আমি এখন অসুস্থ, ভীষণ অসুস্থ নিয়ে ভিডিওটা বানাইতেছি। ঘটনাটির স্থান আগে বলি। ঘটনাটির স্থান হচ্ছে ফরিদপুর জেলা, ভাঙ্গা থানা, মানিকদহ ইউনিয়ন, কলেরবাগ গ্রাম। ঘটনাটি যেখানে ঘটেছে তার আশপাশের বর্ণনাটা আগে দিই। আমি তখন ছোট ছিলাম, সম্ভবত 2013 সালের ঘটনা। ওইখান থেকে শুরু হয়েছে আমার সাথে ঘটনাটি। তখন ছিল বড়ের দিন, আমি বড়ি টুকাইতে গেতাম। আমার বন্ধু বান্ধব ছিল যে কে কার আগে বড়ি টুকাইতে যায়, কে কার আগে বড়ি টুকাইতে যাইতে পারে, যে যার আগে যাবে সেই সব বড়ি নিয়ে চলে আসবে। তো এরকম ভাবে আমরা ঘুম থেকে উঠি, বড়ি টুকাইতে গেতাম। তো যেখানে ঘটনাটি ঘটেছে পাশে ছিল একটি বাসঝোর, দুইটা বাসঝোর আর সামনে একটা বাসঝোর। ওইখান দিয়ে তার বাসায় যেতে হয়। যার বড়ই গাছ, তার নাম হচ্ছে মোহাম্মদ মালিক, আমার মামা হয়। তাকে সবাই চিনেন। সে পোস্ট অফিসে চাকরি করেন, কালীবাড়ি। তারই বাস্য, ওইখান দিয়ে যাইতে হয়। তো বাসবের সামনে আছে বিশাল বড় একটা দিঘি। দিঘির নামটি বললে পর সবাই চিনবে, অনেকেই আসে এখানে, অনেক পরিচিত একটা জায়গা, শ্যামাসার দিঘি। তো যেই সময় ঘটনাটি আমার সাথে ঘটেছে তার এক সপ্তাহ আগে আমার দাদি মারা গেছেন। আমি তখন কিছু বুঝতাম না, খুবই ছোট ছিলাম। যেদিন আমার সাথে ঘটনাটি ঘটলো, আমি তখন ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে বড়ি টুকাইতে যাব, যে কে কার আগে যে বড়ি টুকাইতে পারে, যে যার আগে যাবে সে সব বড়ি নিয়ে চলে আসবে। তো আমিও ঘুম থেকে ভীষণ ভোরে উঠলাম। তখন হালকা কিছু একটু অন্ধকার ছিল, ভোর টাইম। আমাদের একটা গাভী ছিল, আমার আব্বু আম্মু দুধ দহন করতেছিল সেই গাভীটা থেকে। আম্মু মাছি খেতাইতেছিল যাতে গাভী লাফ না দেয়, লাফ দিয়ে যাতে দুধ ফেলায় না দেয়। আর আমার আব্বু দুধ দহন করতেছিল। তো তাদের কাছ থেকে বলে আমি গেলাম যে আব্বু, আমি বড়ি টুকাইতে যাইতেছি, আমি বড়ি টুকাই আসি। তো যাইতেছি, যাওয়ার পথে দেখি সাদা কাপড় পরিহিত একটি মহিলা সেই বাস ঝরে শুয়ে আছেন। আমি দেখে ভাবলাম যে আমার দাদি আমাদের মাঝে আবার ফিরে আসছে। আমি তখন তো বুঝতাম না, খুবই ছোট ছিলাম। তো দেখে কিছুক্ষণ তাকিয়েছিলাম। আমি আমার আব্বু আম্মুকে বলতে আসলাম ওইখান থেকে ফিরে যে আমার দাদি আমাদের মাঝে ফিরে আসছে। তো তারা শুনে তো তারা অবাক। তারা বললো যে কোথায়? আমি বললাম যে এই যে এইখানে। ওইখানে নিয়ে গেলাম আমার আব্বু আম্মুকে, যাই দেখি কিছুই নাই। তখন থেকে আমার সাথে ঘটনাটি ঘটা শুরু করলো এবং এখনো ঘটতেছে। আমি রাত্রে আজে বাজে স্বপ্ন দেখি এবং কি আমি রাত্রে কান্না করি। এই কান্নার শব্দ আমার আশপাশে যারা থাকবে তারাও শুনতে পায়। আমাকে স্বপ্নে দেখায় আমাকে আসমান থেকে ফেলাই দেয়, চাল থেকে ফেলাই দেয় এবং আমাকে অনেক জায়গায় নিয়ে যায়। আমি এই আরো আমি ঘুমান্ত অবস্থায়, আমি চোখ বুজে থাকি, আমি ঘুমান্ত অবস্থায় আমার উপরে আমি দম আটকে ধরে, আমি দম ছাড়তে পারি না, আমি নড়তে পারি না। আমি যখন ছাড়াছাড়ি করি, আমার শরীরে কোনো শক্তি পাই না। যখন আমার সামনে দিয়ে কেউ যায়, আমার চোখ বোঝা থাকে, আমি তাদের ডাকি, আমি তাদের দেখি, তারা কি বলে সবই দেখি শুনি, কিন্তু ডাক দেওয়ার শক্তি থাকে না তখন। এখন এই ঘটনাটি এখনো আমার সাথে এরকম ঘটতেছে।
এই নিয়ে আমি অনেক হুজুর দেখাইছি, হুজুর দেখালে আরো বাড়ে। আমি কিছুদিন আগে একটা স্বপ্নে দেখছি, একটা হুজুরের কাছে গেছিলাম। আমি টয়লেটে গেছি, টয়লেটে যাওয়ার পর ওই আমাদের টয়লেটে টাইলস করা, তো টাইলসের ফাঁক দিয়ে উঠে আসছি। আসার পরে বলে যে তুই আমার কাছ থেকে দূরে যাইতে চাইতেছিস কি কারণে, তোকে আমি আমার সাথে নিয়ে যাব। এরকম নিয়ে অনেক স্বপ্ন, মানে আমাকে ধরতে যায়, আমি ওই কাছ থেকে পলাইতে যাই, তারপর ধরতে যায়। এরকম আল্লাহ আল্লাহ করে মানে আমি কিছু মানে আমি ওরকমভাবে সাইডে আইছি। আসার পরে যখন আমার ঘুম ভাঙে উঠছে, তখন দেখি আমার ঘামাইয়ে আমার শরীর অস্থির। গোসল করলে পরে যেরকম একটা মানুষ হয় ওরকম হয়ে গেছি। আরেকটি ঘটনা, এই 2024 সালে সম্ভবত, আজ থেকে 3 বছর আগে, আমার আব্বু আর আম্মু আম টোকাইতে গেছে আমের দিন। তখন ফজর আজানের আগে বা পরে এরকম একটা সময় হবে। তো আশপাশের মানুষ তো ঘুম থেকে উঠি আম টোকাইতে আসে, আমাদেরই গাছ। তো যে যার আগে যাবে সে আম পাবে। তো আম টোকাইতে গেছে, আমার হলো খুব এক চাপছে। আমি ঘুম থেকে উঠে একে গেছি, টয়লেট থেকে বের হয়ে, টয়লেট থেকে যখন আমাদের ঘরের পাশেই, আমাদের ঘরের সাথে একজাস্ট বাথরুম, যখন ঘর থেকে এক পা আমি বের হয়েছি, দেখি একটা সাদা কাপড়ের আঁচল আমার ঘর থেকে বের হইল। আমি আম্মু বলে ডাক দিলাম, আম্মু, ও আম্মু, কই যেতেছো ও আম্মু? দেখুন মানে কোনো সাড়া নাই। যখন জোরে আম্মু বলে ডাক দিলাম, তখন দেখি আম্মু আম গাছতলা থেকে শুন নিল। তখন তো আমি আর মনে একটু ভয় লাগছে যে এটা কে ছিল তাহলে। পরে তাড়াতাড়ি করে আসতে বললাম, পরে আসলো তারা। আসার পরে তাদের কাছে খুলে বললাম যে এরকম ওরকম, এরকম আমার সাথে এরকম এখনো ঘটছে। এই যে কিছুদিন আগের আর একটা ঘটনা, আমি আর একটা হুজুরের কাছে গেছি। যাওয়ার পর হুজুরের কাছে গেলে পর তাবিজ দেয় এবং পানি পড়া দেয়, কিন্তু আমার সারে না, আরো বেশি হয়। তো আমি এরকম গেছি, যাওয়ার পর তারপরের দিনে ঘটনা, ঘুমাইছি আমি রাত্রে, তখন আনুমানিক রাত 2টা বাজে। স্বপ্নে দেখি আমাকে, এই যে আমি যে রুমে থাকি, আমি এই যে পশ্চিম দিকে মাথা দিয়েছিলাম, তো আমাকে এখান দিয়ে নিয়ে যাবে, আমাকে নিয়েই যাবে। কে যেন এসে, আল্লাহ আল্লাহ জানে কে যেন এসে ঠেকাইলো যে না, ওকে নেওয়া যাবে না। আমরা ফকির গোষ্ঠী, আমার দাদার সাথে জিন ছিল, সেটা আমরা মাঝে মাঝে দেখতে পাই। সম্ভবত উনি আল্লাহ যাকে পাঠায়, আল্লাহ আমাকে হেফাজত করছে। তো আমাকে নেওয়া যাবে না, ওই নিয়েই যাবে আমাকে, কিন্তু উনি আমাকে নিতে দেয় নাই। যে কোনো একজন, আমি নিজেও জানি না, আমাকে নিতে দেয় নাই। তোমার ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে ওই যে ওরকম একটা মানুষ গোসল করলে যেরকম হয়, আমাকেও ফ্যান চালানো ছিল, জোরে ফ্যান চালানো ছিল। তারপর আমাকে ঘামাইয়ে মনে হয় যে আমি গোসল করে উঠছি। তো আমার মনে কিরকম জানি ভয় জাগলো। তখন এতদিন স্বপ্ন দেখছি, আমার ওরকম ভয় লাগে না, তখন আমার মনে ভয় লাগছে, অনেক ভয় লাগছে। আমার আব্বা আম্মুকে ডাক দিলাম, আর আমার ফোনে আয়াতুল কুরসি চালালাম এবং আমু সূরা পড়ছি। সূরা পড়ার পর তো আস্তে আস্তে ঘুমাইছি। ঘুমানোর পর আর কোনো স্বপ্ন দেখি না। এরকম ঘটনা এখনো ঘটতেছে আমার সাথে, অনেক জ্বালা যন্ত্রণার ভেতরে আছি আমি। তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাকে হেফাজত করেন, আস্তে আস্তে যেন আমার এটা কেটে যায়। আর যদি কারো কাছে কোনো হুজুরের নম্বর থেকে থাকে বা খোঁজ থেকে থাকে, আমাকে দিবেন, আপনাদের কাছে অনুরোধ রইল আমার। মানুষ বলে যে ফজরের পরে কিছু থাকে না, সেটা মিথ্যা। কারণ আমি ফজরের পরই বড়ি টোকাইতে গেছিলাম, তারপর আমার সাথে এই ঘটনাটা ঘটছে। তো সবাই সাবধানে চলাফেরা করবেন, আমার জন্য দোয়া করবেন এবং
আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমাকে জানাবেন। যদি আপনি ক্যামেরার সামনে বলতে ইচ্ছুক থাকেন, আমি ক্যামেরায় ভিডিও ধারণ করে আমাদের প্রিয় দর্শকদের সবাইকে শোনার সুযোগ করে দেব। যদি সামনাসামনি ক্যামেরার সামনে যদি না বলতে পারেন, লিখে বা রেকর্ড করে আমার মেসেঞ্জারে ইনবক্সে পাঠাবেন। আপনাদের ঘটনাটি আমি সবার সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।